৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অমরপুরে এবং দেখা গেছে চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে যথাযথ মর্যাদায় গণতন্ত্র দিবস পালন করা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং বিধায়ক রঞ্জিত দাস এছাড়া উপস্থিত ছিলেন এদিন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি 12টি প্ল্যাটুন নিয়ে প্রতিযোগিতামূলক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তারপর শুরু হয় বিভিন্ন স্কুল, সামাজিক সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া মাঠের গ্যালারিতে উপস্থিত ছিল বেশ চোখে পড়ার মতন দর্শকরা। কি রয়েছে বক্তব্য বিধায়কের, শুনুন। দীর্ঘকাল ধরে বিদেশি শাসনের দাস ছিল। এই সময়কালে ভারতীয় জনগণ ব্রিটিশ শাসন দ্বারা প্রয়োগকৃত আইন মানতে বাধ্য ছিল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘ সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করি। 1949 সাল 9 নভেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে যোগ দিয়েছিলেন 207 জন সদস্য। সবার নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকরজি। অবশেষে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় ভারতের সংবিধান, যা কার্যকর করা হয় তার 2 মাস পর, অর্থাৎ 26শে জানুয়ারি 19। আপনারা শুনলেন বিধায়ক রঞ্জিত দাসের বক্তব্য এবং তাছাড়া আজ অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে যথাযথ মর্যাদায় ৭৬তম প্রজাতন্ত্র দিবসে উদযাপন করা হয়েছে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।